लहज़ाए मोमिन की भी शान नहीं हर लहज़ाए मोमिन की भी शान नहीं बुख़्तार में किरदार में अल्लाह की बुरहान बुख़्तार में किरदार में अल्लाह की बुरहान মোহাম্মদ নাম বলে বলে কেউ গালি দেয় না। একজন আসে গালি দেয় সাহির বলে, আরেকজন আসে গালি দেয় পাগল বলে, আরেকজন আসে গালি দেয় পাগল বলিয়া জাদুঘর বলে বলে গালি দেয়। কিন্তু আমার নবীর নাম তো সাহির না, আমার নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হলো মুহাম্মদ। এই জানেন মুহাম্মদ নামের অর্থ? মুহাম্মদ নাম অর্থ হলো মহা প্রশংসায় প্রশংসনীয় এক নাম মুহাম্মদ। তাহলে আমার নবী তো প্রশংসনীয় এক নাম না, যার নাম হলো মুহাম্মদ। আমার নবীকে বলে নবী আমার, আমি আপনাকে মানুষ যতই গালি দেয় কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার ভিতরে আদর্শ দিলাম, যে আদর্শের নাম আল্লাহ তাআলা নবীর শানে সূরাতুল কলাম নাযিল করে। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে নবী আপনি মন খারাপ করেন না, যাকে নিয়ামত দেওয়া হয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আবার পাগল হয় নাকি? পুরস্কার প্রাপ্ত ব্যক্তি দেওয়া হয়। আল্লাহ বলেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, যে আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম আদর্শ দান করলাম। এমন আদর্শ যে আদর্শ আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেই না। এমন আদর্শ সবচেয়ে দামি এক আদর্শ আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ বলে এই আদর্শ যারা গ্রহণ করবে আমি আল্লাহ এই আদর্শ যারা গ্রহণ করবে তাদেরকে দাবি বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? সহজ কথা। আল্লাহ তাআলা বলেন আমার নবীর ভিতরে আমি আল্লাহ তাআলা যে আদর্শ দিলাম ওই আদর্শ যারা গ্রহণ করবে আমার নবী যেরকম দামি আমি আল্লাহ তাআলা ওই বান্দাকেও এরকম দামি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। লিতাকুনু শুহাদা আলাইকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহকে এমন দামি বানিয়ে দিছি কালকে আমাদের মুসিবতে সমস্ত উম্মতের জন্য এই উম্মত হবে সাক্ষী। সুবহানাল্লাহ। আমার নবীর সংস্পর্শে আসছিল আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী হযরত বেলাল। আল্লাহর নবীর সংস্পর্শে আসছে ওই আফ্রিকার জঙ্গল থেকে হাফসে আসছে। তার চেহারা তেমন ভালো না, আবার তার চেহারা তেমন ভালো না, কিন্তু আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার সাথে উমাইয়া ইবনে খালদ বেলালের উপর অত্যাচার চালায়। বেলাল শুধু মুখে বলে আহাদ আহাদ। আবু বকর পাহাড় দিয়ে হেঁটে যায় আর বলে বেলাল আল্লাহর নাম থেকে মাত্র জপন করো। আবু বকর বেলাল ডাক দিয়ে আবু বকর আমার জবানে যত বেশি আল্লাহর নাম নেয়
আল্লাহর নবীকে হযরত বেলাল এত বেশি ভালোবাসছে, এত বেশি মহব্বত করছে। আল্লাহর নবী মেরাজের ময়দানে গেছে, মেরাজ থেকে আয়েশা কয়, ওরে বেলাল, কেন জানি আল্লাহ তোরে এত মহব্বত করে। আয় বেলাল, ওরে বেলাল, তোর চেহারা বড় না, কিন্তু তোর কলমটা বড়ই সুন্দর। বেলাল কইলেন, গো আমি ছিলাম কৃতদাস থেকে আমি কালিমা কইলা আপনার সাথে হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। মক্কা বিজয়ের দিন ওই যে মসজিদের মিনারেকে আযান দিবে, সবাই সিদ্ধান্ত নেয় এক একজনের কথা বলে, কিন্তু আল্লাহর আরশ আজিম থেকে ঘোষণা, ও নবী আমার, আপনার একজন কালো সাহাবী হযরত বেলালের কণ্ঠে আওয়াজ যদি না হয় তাহলে রাত্র থাকবে, রাত্র আর দিন হবে না। জিবরাইল এসে কি বলে, মসজিদের নববীতে আযান দিলে কোনটা আরো সুন্দর কণ্ঠে উঁচু আওয়াজ হচ্ছে। নবী গো উঁচু আওয়াজ দিতে পারে, সুন্দর কণ্ঠে দিতে পারে, কিন্তু হযরত বেলালের কণ্ঠ একটা কালো গোলামের কণ্ঠ। আমার মাওলা এমন ভাবে কবুল করেছে, বেলাল যদি পরশে থেকে আযান দেয়, বেলালের আযান চলে যায় আরশে আজিম। আল্লাহ নবী ডাক দেয়া, বেলাল তাড়াতাড়ি আসো, মসজিদের মিনারে দাও, আযান দাও। তোমার আযান না হইলে রাত আর পোহাবে না। ওই বেলাল নবীকে এত মহব্বত করছে, আমার নবী দুনিয়া জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে, সব সাহাবী কান্না করতেছে। বেলাল একটু নবীকে বেশি ভালোবাসছে। বেলাল মদিনার গলিতে আর থাকতে পারে না, শোকের জ্বালায় থাকতে পারে না। বেলাল কয়, আমি যেদিকে তাকাই নবীজি শুধু স্মৃতিগুলো দেখতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোকে দুঃখ কষ্টে চলে গেছে দামেস্কে, দীর্ঘদিন পর্যন্ত মদিনার জমিন খালি। মদিনা থেকে আল্লাহ রাসূল বেলালকে স্বপ্নে দেখায়, ওরে বেলাল, এটা কেমন জুলুম, মদিনার জমিন থেকে আমি চলে আসলাম, তুই এটা কেমন জুলুম রে বেলাল, তুই বুঝি আমার মদিনা আমার রওজা মুবারকে আসতে পারছিস, আমাকে যে দেখতে মন চাই না, আমি কেন চলে গেলি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, পরের দিন চলে আসছে। আয়েশা নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, গোলামে আসতে বলছেন, ও নবী, গোলামে আসতে বলছেন, গোলাম আপনার দরবারে হাজির। কবরের সাথে মাথা গানটা বসে আর কান্দে, ও নবী আমার, আপনি আসতে বলছেন, আমি এসে বলছি, নবীকে দেখে। বেলালের আগমনের কথা শুনে মদিনার মধ্যে হইচই শুরু হয়ে যায়, আনন্দের ঢল শুরু হয়ে যায়। মদিনার গলিতে গলিতে আযান, মদিনার গলিতে আনন্দ উল্লাস শুরু হয়ে যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু হাসান আর হুসাইন ধরে আসছে, আয়া বেলালে ধরে আসছে, ও চাচা, আপনিও চলে গেছে, আমার নানাও চলে গেছে, আপনিও চলে গেছেন, আমার নানার শোক সামাল পারি না, আপনাকে দেখে তো একটু না শোক অন্তরে একটু সামাল দিতে পারি। মদিনার না ঘোরায় সব সাহাবী ধরছে, ও বেলাল, একটু আযান দাও, তোমার মধুর কণ্ঠে একটু আযান শুনে দাও। সবাই চতুর্দিকে আওয়াজ হয়ে গেছে, ওরে নবীজির মুয়াজ্জিন আসছে রে, নবীজির মুয়াজ্জিন আসছে। সবাই ধরে আসছে, ও বেলাল, একটু আযান শুনে দাও, একটু আযান শুনে দাও। বেলাল বলে, ভাই
আমার নবী দুনিয়ায় নাই। আমি যদি আজান দিই আমি সহ্য করতে পারবো না। আবু বকর বলছে, হাসান আর হুসাইন বলছে, ও আল্লাহ, আপনার কণ্ঠের আজান শুনিয়া আমাদের অন্তরে একটু তৃপ্তিলা করতে পারি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবার অনুরোধে আযান শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন পর্যন্ত হযরত বিলাল স্থির অবস্থায় আছেন। যখন তিনি বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে তাকাইয়া বাম দিকে তাকাইয়া দেখে আমার নবী মিম্বরে নাই। হযরত বিলাল একটা চিৎকার দিয়ে উঠে পড়ে গেছে। মদিনার জমিনে কান্না রোল করে গেছে, মসজিদে মুনাওয়ারায় কান্না রোল করে গেছে। সবাই কান্দে। হযরত বিলাল বেহুশ হয়ে গেছে। বেহুশ থেকে ওঠার পর হযরত বিলাল আল্লাহর রাসূলের দুঃখে কষ্টে সুখে কলিজা ফেটে গিয়ে এত বেশি মহব্বত করছে আমার নবীকে। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ও উম্মাহ, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত জানছে ভালো না বাবা, সন্তান সন্তানকে জানছে ভালো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর আশিক হইতে পারবা না। নবী দুনিয়াতে আদর্শ নিয়ে আসছেন, আর এই আদর্শ গ্রহণ করছেন সাহাবায়ে কেরাম। আর এই আদর্শ কিয়ামত পর্যন্ত যত মানুষ গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই মানুষের কথা আমি মনে দেব। সুবহানাল্লাহ। নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, রাগের সময় রাগকে কন্ট্রোল করা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেওয়া। দুটো আদর্শ। একটা হলো রাগের সময় রাগ